দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ব্রিগেডে গীতা পাঠ একেবারে হই হই কাণ্ড, সাজো সাজো রব চারিধারে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আসার কথা অনুষ্ঠানে ছিল, তিনি আসবেন না বলেই আগেই জানিয়ে দিয়েছে। লক্ষ কণ্ঠে গীতা পাঠ, একদিকে টেট পরীক্ষা, অন্যদিকে কলকাতা জুড়ে সাধু সন্তদের আগমন। গত কয়েকদিন ধরে তার প্রস্তুতিও চলছে একদমে। লোক আসবেন বলে আগে থেকে দাবি করেছিলেন সাধু সন্তরা। তবে মোদি না আসার খবর ছড়িয়ে পড়তেই কতটা ভিড় জমবে সেটা নিয়েই প্রশ্ন শুরু হয়েছে। তবে ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড ঘুরে গিয়েছেন। তিনি আগেই জানিয়েছে, অনুষ্ঠানের দিন আমরা যাদের আপনারা নেতা বলে তারা মঞ্চে থাকবেন না, তারা সবাই দর্শক আসনে থাকবেন। তবে হিন্দু হিসাবে গীতা পাঠে অংশ নেব। একাধিক সংগঠনে এই গীতা পাঠের আয়োজন করছে। রবিবার সকাল 9টা থেকে অংশগ্রহণকারীরা ব্রিগেডের এই ময়দানে হাজির হয়ে যাবেন। সকাল 10টা থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে। তার সময়সূচি জেনে নিন। 10টা থেকে শুরু হবে ভজন, 10:30 থেকে শুরু হবে শোভাযাত্রা। এরপর শোভাযাত্রা শেষ হলেই আরতি শুরু হবে 11:05 থেকে। 10 মিনিট হবে আরতি, এরপর শুরু হবে বেদ পাঠ। 11:30 পর্যন্ত চলবে এই বেদ পাঠ। এরপর শঙ্করাচার্য বরণ করা হবে। 11:45 স্বাগত ভাষণ শুরু হবে। ভাষণ শেষ হলে ফের শুরু হবে গীতা পাঠ। মোটামুটি 12:10 থেকে শুরু হবে গীতা পাঠ অনুষ্ঠান। 1 ঘন্টা ধরে চলবে এই গীতা পাঠ। সেখানে গীতা পাঠ গলা মেলাতে পারবেন ভক্তরা। 1:15 নাগাদ গীতা পাঠ শেষ হওয়ার পরে বক্তব্য রাখবেন দ্বৈত প্রতিজি। এরপরেই শেষ হবে গীতা পাঠের আসর। ব্রিগেডে নানা ধরনের অনুষ্ঠান দেখতে অভ্যস্ত বাংলা। লাল বাংলায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হতেন এই ব্রিগেডেই। আর সেই ব্রিগেডেই এবার গীতা পাঠের আসর বসছে। লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। শেষ পর্যন্ত কতটা সফল হয় এই গীতা পাঠ, সেটাই এখন দেখার বিষয়। কারণ সবার উপরে নজর রয়েছে একটাই, আসছেন না। আর মোদি না আসা মানে জৌলুস অনেকটা কমে যাচ্ছে এই গীতা পাঠ অনুষ্ঠানের। এখন দেখার বিষয় গীতা পাঠ অনুষ্ঠানে কতটা মানুষ হাজির হয় এবং কতক্ষণ সময় ধরে এই গীতা পাঠ অনুষ্ঠান চলে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।